সারা পৃথিবীতে এমন কোনো অভিনেতা নেই যার জন্মদিন 100 বছর এইভাবে পালিত হয়েছে, প্রতিদিন, প্রতি বছর। এবং মায়েরা, বোনেরা, এখনকার প্রজন্ম এমনকি তারা নতুন জামা কাপড় পরেও জন্মদিন পালন করেন। রবীন্দ্র সদনে, নন্দনে, উত্তম মঞ্চে, অন্যান্য বহু জায়গায়, সারা বাংলা জুড়ে এবং সারা পৃথিবী জুড়ে আমার জানা আছে, সারা পৃথিবী জুড়ে বাঙালিরা রয়েছেন, তারা উত্তম কুমারের জন্মদিন, আজকে মহাপ্রয়াণ দিবস, এগুলো পালন করেন। এর থেকে ভালো আর কি হতে পারে, এর থেকে বেশি আর কি বলা যাবে? সারা পৃথিবীতে এত বড় বড় অ্যাক্টার্স আছে, এত বড় বড় অ্যাক্ট্রেসেস আছে, কিন্তু একমাত্র উত্তম কুমারকে এইভাবে তার জন্মদিন, তার মৃত্যুদিন এইভাবে পালিত হয়। এর থেকে বড় আর কি হতে পারে? এটা অপূর্ব একটা অনুভূতি। এবং শুধু তাই নয়, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে পরম্পরা, যেগুলো একটু অবহেলায় চলে গিয়েছিল, তার মধ্যে সবথেকে বড় একটা স্তম্ভের নামই কিন্তু ছিল উত্তম কুমার। বাংলা, বাঙালি, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, তার যে একটা বড় পরিচয়, সেই সংস্কৃতিকে বাঁচিয়ে নতুন করে তোলবার যে প্রয়াস, সেখানে কিন্তু একটা বড় ভূমিকা আমাদের সবার হৃদয়ে থাকা উত্তম। মহুয়াদিরা, তারা পরিবারের মানুষ, এইভাবে এই নতুন সরকার এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি এসে খুঁটিনাটি পুরো বিষয়টা জানলেন এবং একটা কথা বললেন, যেটা আমার কাছে খুব আবেগের একটা কথা লেগেছে, যে পরিবারকে কেন সরকারের কাছে যেতে হবে? হ্যাঁ, সরকারের দায়িত্ব পরিবারের খোঁজ নেওয়া, রক্ষণাবেক্ষণ করা, প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় যাওয়া, তার মূর্তিতে ছবিতে মাল্যদান করা, প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখা এবং তার ইতিহাস জানা। এখানে যে কাজটি হচ্ছে সেটা আমি একেবারেই সম্মান জানাতে এসেছি এবং আমাদের শিল্পী সংসদের তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য জানালাম। এবং মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করলেন যে এই বছর যেহেতু 100তম বছর আমাদের মহানায়কের, অনেক একটা কর্মসূচি উনি জানালেন। তা আমাদের জন্য খুব গর্বের যে উনি বললেন যে রেনোভেশন হবে উত্তম মঞ্চ, নতুনভাবে সাংস্কৃতিক জগতের মানুষরা উত্তম কুমারকে আবার নতুনভাবে তাদের বরেণ্য শিল্পীকে আমাদের এখানে যা যা মানে আরও কাজ হবে ওনার জন্মদিন উপলক্ষে, সেটা উনি বলেন। আমাকে পার্সোনালি বলে গেলেন যে আমরা সবাই মিলে সবার ওপিনিয়ন নিয়ে যেটা সবচেয়ে বেস্ট হবে সেগুলো আমরা করবো। সবচেয়ে বড় কথা উনি বললেন যে কোনো রকম দল বা কোনো রকম কোনো বিধায়ক যে এর মধ্যে থাকবেন, একটা কমিটি তৈরি করা হবে, সেটা বললেন। এবং বললেন যে মানে যারা রাজনীতির বাইরের মানুষ, আমাকে বললেন যে স্মিত হাসি হাসলেন উনি। আমি সত্যি স্মিত হাসি হাসলাম এই কারণে যে মানে আমরা যে সাংস্কৃতিক কর্মী, যারা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চায়, যারা আমি মনে করি আমরা তার কিছুটা হলেও ধারক বাহক, যারা আমরা কাজ করছি রিলেন্টলেসলি 35 ইয়ার্স ইন দিস ইন্ডাস্ট্রি, অলমোস্ট 35 ইয়ার্স। তো সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি যে মুখ্যমন্ত্রী আমাদের সাথে একসাথে ভেবে যে উনি একসাথে কিছু করবেন, এটা আমার কাছে অনেক বড় কথা। এবং মহানায়ক, আজও মহানায়ক, কালও মহানায়ক, আগামী দিনও মহানায়ক থাকবে। আমাদের 24শে জুলাই থেকে এক সপ্তাহ উত্তম কুমারের সিনেমা দেখানো হয় নন্দনে, তো সেখানেও আজও প্রত্যেকটা শো হাউস, তাই বোঝা যায় যে আজ মানে যে কেউ এই পৃথিবীতে আসুক, মহানায়ক কোনোদিন ফেল হবে না। যখন এই বাড়ির অংশ হয়নি, তখন বাকিদের মতোই তোমরা যখন বিশেষ দিন বলছো, সেরকমই মনে হতো, কারণ সারা বাংলায় এই দিনটা মানে আজকে এবং 3 সেপ্টেম্বর নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। কিন্তু এই বাড়িতে আসার পরে যেটা দেখেছি যে বাড়ির লোকেরা যারা আমাকে দেখেছেন স্পেশালি, তাদের মধ্যে একটা কিন্তু বিষাদের সুর থাকে এত বছর পরেও, কারণ কোথাও গিয়ে উনি বাড়ির মানুষ এবং একটা রক্ত মাংস মানুষ চলে গেলে যে খারাপ লাগাটা থাকে, মানে হয়তো বাইরে থেকে দেখে মনে হয় একটা বিশেষ দিন, কিন্তু বাড়ির লোকেদের কাছে আমার শাশুড়ি বেশি যে বেশ একটা স্মৃতিচারণের মধ্যে দিয়ে থাকে। নাতনি কি বলতে বলে? হ্যাঁ, অবশ্যই যেটা বলেছে ঠিকই, একদম মানে একটা দুঃখের সময় তো নিশ্চয়ই, মানে দুঃখের দিন তো অবভিয়াসলি, কিন্তু দুঃখটা বোধ হয় উনি ভুলতে দিতে চান না, মানে মনে করাতে চান না, কারণ আমরা পুরো ভুলেই থাকি জিনিসটা, কারণ এত জায়গায় এত প্রোগ্রামস হয়, যার জন্য আমরা না মানে এত তাড়াহুড়োতে থাকি। সকাল থেকে উঠে দেখুন আমরা সেজে গুজেই গেলাম কেনতলা, তারপর এখান থেকে বাড়ি, এখান থেকে আবার নন্দন থেকে আবার রবীন্দ্র সদন, মানে পরপর প্রোগ্রামস আছে, তাই জন্য ওই যে একটা, হ্যাঁ, রাত্রিবেলা যখন মানুষ একা থাকে তখন দুঃখটা বুঝতে পারে। তবে ওনার কথা বলতে বলতে, ওনার সিনেমা দেখতে দেখতে আর সেই দুঃখটা আমরা সেইভাবে মানে উপলব্ধি করতে পারি। নবমিতা নামটা উনি রেখেছিলেন। হ্যাঁ,
তো বলো, এটা তো একটা মানে মহানায়ক, তার নাতনি, তার উপরে তোমার নামটা। অদ্ভুতভাবে উনি মানে মা যখন কনসিভ করেছে তখন থেকেই উনি জানতেন যে নাতনি হবে, বা ওই এখন ম্যানিফেস্ট বলে একটা কথা আছে না, হয়তো সেই সময় উনি সেটা করছিলেন যে নাতনি আমার চাই এবং নাতনি হবে। এবং বার্লিনে যখন গেছেন, বার্লিনে গিয়ে উনি মেয়েদেরই জামা নিয়ে এসছেন, মানে আমার এখনো রাখা আছে জামাগুলো। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এখন ছেলে মেয়ে দুজনে একই রকম জামা পরে, তখন কিন্তু মেয়েদেরই আলাদা জামা হতো এবং ছেলেদের আলাদা জামা পরানো হতো। সো ওই আর কি, মানে ওনাকে তো পাইনি, ওনার জিনিসগুলো তুমি তো নিয়ে। পেয়েছো তাও। মানে ওই যাই হোক, এটা কি আক্ষেপ, এই যেভাবে নাতনিও বললেন সবসময় বলি যে উনি এখন থাকলে তাও দিদি কিছু ইভেন্টে যায়, গৌরব তো যাই না, আর আমার ছোট ননদ ও খুব একটা যায় না, কারণ বিহাইন্ড ক্যামেরা থাকে। আর আমি মোটামুটি এই বাড়ির বউ হওয়ার আগে থেকে উত্তম কুমারের যা যা প্রচুর অনুষ্ঠানে আমায় মানে সামহাও পারফর্ম করতাম। তো আমি শিওর ছিলাম যে আমি ওনাকে নিয়ে যেতাম, কিন্তু সেটা তো আমার হলো না, তাই জন্য বলছি।